Hello everyone, welcome back to my channel Caring Diaries The Nurse. পোস্ট বেসিক বিএসসি নার্সিং আর এমএসসি নার্সিং অ্যাডমিশনের কালকে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। মপ আপ শিডিউল ওয়েস্ট বেঙ্গল যেই ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, আমার শর্ট ভিডিওতেও আমি ডেটগুলো মেনশন করে দিয়েছি। আজকে তোমাদের এই ভিডিওতে এই নোটিফিকেশনের ডিটেলস আলোচনা করব। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান মপ আপ রাউন্ডের জন্য, যেটা ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা পুরোটা দেখে নেবেন। এখানে শুধুমাত্র যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়েই আমি বলবো। রাউন্ড কাউন্সেলিংয়ের পর যতগুলো ভ্যাকেন্সি থাকবে সেগুলোই যারা মপ আপ রাউন্ডে বসবে তারা পাবে। বেসিক রুলসে বলেছে যে এটা অনলাইনেই হবে প্রসেসটা। এদের একটা জিএমআর নাম্বার থাকবে, তারাই তার জন্য রেজিস্টার করতে পারবেন এবং ফার্স্টে রেজিস্ট্রেশন করাটা মাস্ট, তবেই ওনারা মপ আপ রাউন্ডে বসতে পারবেন এবং একবারই মপ কাউন্সেলিংটা হবে। রেজিস্ট্রেশনে বলেছে, দেখুন রেজিস্ট্রেশনের সময় যে ইনফরমেশনগুলো অ্যাপ্লিকেশন করার সময় যেগুলো দেওয়া হয়েছিল সেগুলোই থেকেই নেওয়া হবে এবং যারা মা বাবার নাম দেয়নি সেখানে এনে লিখতে হবে এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে যদি রিফান্ড হয়, এবং অবশ্যই নিজের রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে এবং কি পাস করেছে বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংদের ক্ষেত্রে জিএনএম সেগুলো, এবং ওনারা কি গভর্নমেন্টের এমপ্লয়ি কি এমপ্লয়ি নয়, তার সাথে কত ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা টিআরের যদি নাম থাকে সেগুলো দিতে হবে। চয়েস ফিলিংয়ে দেখুন বলেছে যে রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন ফিস দেওয়ার পর যখন চয়েস ফিলিং করতে হবে তাহলে তখন নিজের প্রায়োরিটি অনুযায়ী ফার্স্ট, সেকেন্ড, থার্ড করে ইনস্টিটিউট চুজ করতে হবে। তারপর সেগুলোকে লক করতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট কোনো ইনস্টিটিউট চুজ না করে তো অবভিয়াসলি সে কোনো অ্যালটমেন্ট পাবে না। চয়েস ফিলিংয়ের সময় নিজের পছন্দের ইনস্টিটিউটগুলো প্রথমে এবং তারপর প্রায়োরিটি অনুযায়ী সাজানোর পর অবশ্যই সেটাকে সেভ করে দিতে হবে। যদি কেউ সেভ না করে তাহলে সে কিন্তু কোনো অ্যাডমিশন নিতে পারবে না। মপ আপ রাউন্ডের জন্য কারা এলিজেবল আর কারা এলিজেবল নয় বলেছে যে মপ আপ রাউন্ডটা হচ্ছে একটা অপশনাল, এবং মপ আপ রাউন্ডে যারা ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সেলিংয়ে কোনো অ্যাডমিশন নিতে পারেননি বা কোনো সিট অ্যালটমেন্ট হয়নি ওনারা এলিজেবল, এবং যারা সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিয়েছেন অথচ কোনো কারণে অ্যাডমিশন নেওয়া যায়নি ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড, তারাও এলিজেবল এক্সেপ্ট যারা তাদের ফার্স্ট চয়েসটা পেয়েছেন। যদি কেউ তার ফার্স্ট চয়েসটা পেয়ে থাকে তারা কিন্তু এবারে এলিজেবল নয়, এবং যারা হচ্ছে যে কোনো দিনও রেজিস্ট্রেশন করেনি তারাও এবারে রেজিস্ট্রেশন করতে হবে। যারা আগে 500 টাকা দিয়ে রেজিস্টার করেছিল অথচ কোনো সিট অ্যালটমেন্ট হয়নি তারা 200 টাকা দিয়ে আবার রেজিস্টার করবে, এবং যারা কোনো দিনও আগে রেজিস্টারই করেনি ওনারা 700 টাকা দিয়ে রেজিস্টার করবে, এবং যারা হচ্ছে যে আগে সিট অ্যাকসেপ্টেন্স ফিস 1000 টাকা দিয়েছিল তাদের আবার নতুন করে 1000 টাকা দেওয়ার দরকার নেই, কিন্তু যারা আগে কখনো সিট অ্যাকসেপ্টেন্স ফিস দেয়নি তাদের কিন্তু 1000 টাকাটা দিতে হবে। ক্যান্ডিডেট যদি এবারে মপ আপ রাউন্ডে আবার করে কাউন্সেলিং করায় এবং নতুন কলেজ পায় তাহলে অবভিয়াসলি তার আগের যেখানে অ্যাডমিশন নিয়েছে সেই অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে এবং নতুন যে কলেজটা উনি চুজ করেছেন বা পেলেন সেখানেই ওনাকে অ্যাডমিশন নিতে হবে। মপ আপ রাউন্ড প্রসেসে কী বলছে যে ইউনিক অ্যালটমেন্ট না আইডি দেবে, সেটা অবশ্যই ক্যান্ডিডেটদের ভালোভাবে কোথাও লিখে রাখতে হবে, ডিসক্লোজ করলে হবে না। মপ আপ রাউন্ড হয়ে গেলে যখন দেখে নেবেন যে আপনাকে কোন কলেজ অ্যালটেড হয়েছে এবং সেখানে যদি অ্যাডমিশন নিতে চান তাহলে অবশ্যই সব যা যা ডকুমেন্ট আছে অরিজিনাল আর 1 কপি সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স কপি নিয়ে যেতে হবে, এবং সেখানে গিয়ে ফিজিক্যালি গিয়ে অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে। এরপর যা কী নিয়ে যেতে হবে সব দেখুন এখানে লেখা আছে, এগুলো সব নিয়ে যেতে হবে। এখন জেনারেল রুল যেটা হচ্ছে আগেই বলেছি, যারা আগে 1000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফিস দেননি তারা যে ইনস্টিটিউটে অ্যাডমিশন নেবে সেখানে 1000 টাকা দিতে হবে, এবং যারা 1000 টাকা আগে পেমেন্ট করেছিলেন বাট কোনো কারণে অ্যাডমিশন নেওয়া হয়নি ওনাদের 1000 টাকা দেওয়ার দরকার নেই। সব ডকুমেন্টের প্রিন্ট আউট আর অরিজিনাল নিয়ে যেতে হবে, আর জেরক্স থাকলে জেরক্স সেগুলো নিয়ে যেতে হবে, কিন্তু কোনো স্ক্রিনশট দিলে হবে না। wherever a candidate produce document like allotment letter,
লকড চয়েস আপগ্রেডেশন চয়েস লেটার, প্রফেশনাল অ্যাডমিশন লেটার, ফিজিক্যাল রিপোর্ট রিসিপ্ট সবগুলো যেন অরিজিনাল প্রিন্ট আউট হয়, কোনো স্ক্রিনশট বা অন্য কোনোভাবে না হয়। এখানে হেল্প ডেস্ক নাম্বার দিয়েছে, এই নাম্বারে ফোন করতে পারেন বা এখানে মেল করে যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কালকে 11টা মানে অফিসিয়াল আওয়ারে ফোন করে বা মেল তো করা যায়, মেল করে জেনে নেওয়া যাবে যদি ওনারা কল রিসিভ করেন। অটোমেটিক সিট ক্যাটাগরি আপগ্রেডেশন, ক্যান্ডিডেট মে হ্যাভ অটোমেটিক সিট ক্যাটাগরি আপগ্রেডেশন ইন সেম ইনস্টিটিউট অ্যান্ড সেম কোর্স ইফ সাচ ভ্যাকেন্সিস অ্যারাইজ। যদি ভ্যাকেন্সি বা আগে কেউ ছেড়ে দেয় তখন তাদের অটোমেটিকলি সিট আপগ্রেডেশন হতে পারে, সেটা ডিপেন্ড করছে ভ্যাকেন্সির ওপর। মপ আপ রাউন্ডে বসার আগে এই নোটিশটা ভালো করে পুরোটা পড়ে নেবেন এবং যদি কিছু কোয়ারি থাকে কমেন্ট করতে পারেন অথবা ওই টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারেন এবং মেল করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।